হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পেশারি উইথ ব্রুকলিন। চিরকাল ধরে আমাদের সমাজে মনি ঋষি মনীষী সমাজ সংস্কারকরা এমনভাবে আমাদের পথ দেখিয়েছেন যে পথ ধরে চললে বর্তমানের জটিল জীবনটাও কিন্তু আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। আর সেই পথকে অনুসরণ করে শুরু করছি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। কথাগুলো একটু মন দিয়ে শুনুন। যেমন ধরুন, জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। নেগেটিভ মাইন্ডের মানুষের থেকে নিজেকে দূরে রাখুন, কারণ এদের সব কিছুতেই সমস্যা। জীবনের যা কিছুই ছেড়ে দিন, হাসি আর আশা কখনোই ছাড়বেন না, কারণ এই দুটো জিনিসই মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই, কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান দিতে কিন্তু খুব কম মানুষই পারে। বেশিরভাগ মানুষই মুখোশ পরে ঘুরছে, তাই মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনতে শিখুন। যে ব্যবহার আপনি কারোর কাছ থেকে আশা করেন না, সেই ব্যবহার কখনোই কারোর সাথে করবেন না। সবসময় ইমোশনাল হবেন না। মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায় ততটাও সহজে পাওয়া যায় না। সারা জীবন কেউ কারোর সাথে থাকে না। জীবনে এগিয়ে যেতে চাইলে একা চলতে শিখুন। একজন রাগ করলে সম্পর্ক মধুর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক ভেঙে যায়। কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার চোখের জলের মূল্য দেয় না। কারোকে অপমান যেমন করবেন না, তেমনি কারো অপমানও সহ্য করবেন না। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মানুষের মনে সত্যিকারের ভালোবাসা অর্জন করা। তাই যে মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসা দিয়েছিল তাকে কখনো অবহেলা করবেন না। আপনার চারপাশে হয়তো ভালোবাসার অভাব নেই, কিন্তু পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার বড়ই অভাব। ভেবে নয়, কিছু করেই পরিস্থিতি বদলানো যায়। জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ হলেই খেলা শেষ। এই সংসারে সবাই দুঃখী, কেউ নিজের দুঃখে দুঃখী, কেউ অন্যের সুখে দুঃখী। যেখানে কোনো ভুল করেনি সেখানে মাথা নত করবেন। সেই হাত সর্বদাই পবিত্র যে হাত প্রার্থনা থেকে সেবার জন্য বেশি ওঠে। কেউ বদনাম করলে উল্টে তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ুন যাতে কেউ আপনার বদনাম করলে কেউ তা বিশ্বাস করবে না। মনের কথা আর মনের ব্যথা যে বোঝে সেই প্রকৃত আপনজন। কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে, তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ। সময়ের অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, কিন্তু সত্যিকারের সম্পর্ক এবং সত্যিকারের ভালোবাসা কোনোদিন পাল্টায় না। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে অপমানের জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না, প্রমাণ হয় মানুষের ব্যবহারে। বর্তমানে সম্পর্কগুলো এমন যে খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আবার বেশি খোঁজ নিলে তিক্ততা বেড়ে যায়। অতীত হলো আপনার শিক্ষা, বর্তমান হলো আপনার উপহার, আর ভবিষ্যৎ হলো আপনার প্রেরণা। কারোকে অন্যায়ভাবে ঠকাবেন না, কারণ অসহায় মানুষের দুঃখটা চোখের জল আপনার জীবনে অভিশাপ হয়ে নেমে আসবে। রূপ, যৌবন, অর্থ সব সময়ের সাথে সাথে চলে যাবে, কিন্তু ব্যবহার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরও সকলের স্মৃতিতে থেকে যায়। কে কোথায় কিভাবে বদলে গেল সেটা না ভেবে শুধু ভাবুন কি দিয়ে গেল আর কি শিখিয়ে দিয়ে গেল। অনেক ভালোবাসা পাওয়ার পরও যে মানুষের পরিবর্তন হয়ে যায় তাকে আর কখনোই ফিরিয়ে আনা যায় না। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য আর একটা মন লাগে। একজনকে ছেড়ে আর একজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, এর নাম বেইমানি বা বিশ্বাসঘাতকতা। কিছু কিছু ক্ষেত্রে চুপ করে সময়ের জন্য অপেক্ষা করুন, বিচার আপনার পক্ষেই হবে। বর্তমান সময় কারোর সাথে অযথা তর্ক করবেন না, কারণ এখন সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী। মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ শুরু করে দেবে। কেউ ভালো না বাসুক, কেউ আপন না থাকুক, কিন্তু এমন কারুকে রাখুন যে আপনার কণ্ঠস্বর শুনে বুঝতে পারবে আপনি ভালো নেই। ভগবান সেটা দেন না যেটা আপনার ভালো লাগে, সেটাই দেন যেটা দিলে আপনার ভালো হবে। টাকা এমন একটা জিনিস যার কাছে নেই তার সম্মান নেই, আবার যার কাছে আছে সে কারুকে সম্মান দেয় না। অবহেলা কোনো ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। অজুহাত আপনকে পর করে দেয়, আর অনুভূতি পরকে আপন করে দেয়। লোকে এখন আগুনে কম, অন্যের খুশিতে বেশি চলে।
সত্যের পক্ষে দাঁড়াতে না পারলেও অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তাকে কখনো সাপোর্ট করবেন না। সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান দ্বিগুণ হাঁটুন, 3 গুণ হাসুন। যেসব পিতামাতা সন্তানের দোষ ত্রুটি দেখতে পারে না, তাদের সন্তানের দোষ ত্রুটি কখনো সংশোধনও হয় না। বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয়, সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে। তার সাথ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার সাথ ছাড়ো যার মানসিকতা খারাপ। পারিবারিক সম্পর্ক, রক্ত সম্পর্ক ছাড়া যে সুখে দুঃখে বিপদে আপদে তোমার সাথে আছে, সেই তোমার আসল বন্ধু। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।